রবিবার নিহত চিরঞ্জিতের বাড়িতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন নিহত চিরঞ্জিতদের বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনদের সমবেদনা জানান এবং চিরঞ্জিতের আত্মার সদ্গতি কামনা করেন। পরে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছে চিরঞ্জিত। অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে সে। চিরঞ্জিতের প্রয়াণে তার বৃদ্ধ মা বাবা অসহায় হয়ে পড়েছেন। তাদের ভাঙা ঘরটি ঠিক করে দেওয়ার জন্য জেলা শাসকের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার মা বাবা যেন খেয়ে বেঁচে থাকতে পারে তার জন্য তাদের দুইজনকে সামাজিক ভাতা ব্যবস্থা করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার পরিবারকে এককালীন 4 লক্ষ টাকা প্রদান করা হবে। আমি শুনলাম 3 বোন আর 3 বোনের বিয়ে হয়ে গেছে, আর ও একই সন্তান। মা বাবাকেও দেখলাম একজন স্ট্রোকের রোগী। তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম, বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায় এবং সেটা উনি করবেন বলেছেন। আর দুজনকেই ভাতার কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল। তো আমি বললাম যে দুজনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে সে ভাতা অন্তর্ভুক্ত করা হয়। পয়সা দিয়ে তো কিছু হবে না। 4 লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম। ওকে তো আর ফেরত পাবো না, কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম, উনি বলেছেন করে দেবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।